বাঁদিকে কতটা বড় খাদ। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কোচবিহার। আমি এবং আমার দু বন্ধু মিলে যাচ্ছি নর্থ সিকিম। তো অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি, নতুন ট্রাভেল স্টোরি, নতুন ট্রাভেল ভিডিওস। সামনে বুলেটে যাচ্ছে আমার বন্ধু দেবাশিস আর পাপাই। দেবাশিস রাইড করছে আর পাপাই পিছনে বসে আছে। আমাদের মেন টার্গেট হচ্ছে নর্থ সিকিম। নর্থ সিকিম পুরো কভার করব। আমাদের ট্রিপ 3 রাত 4 দিনের। তো বন্ধুরা চলুন ঘুরে আসি নর্থ সিকিম। সো এ হচ্ছে পাপাই, এ হচ্ছে দেবাশিস। আমরা একসঙ্গে ট্রিপ করছি। তো আমরা এখন নিশিগঞ্জের কাছাকাছি চলে এসেছি। আমরা বাড়ি থেকে অনেকক্ষণ আগে বার হয়ে গেছি। মোটামুটি আমরা সকাল 6টার দিকে বার হয়ে গেছি। তো মাঝখানে একটু দেরি হয়ে গেল, বাইকে তেল ভরালাম। তারপর বাইকের একটু সমস্যা দিচ্ছিল, পেছনের জায়গায় হাওয়া লিক করছিল, তো সেটা ঠিক করলাম। তো এগুলো করতে করতে একটু সময় লেগে গেল, বেজে গেছে 8:30। তো একটু স্পিডে যেতে হবে, নাহলে কভার করতে পারবো না। স্পিডে মানে অত না, মোটামুটি 70-80তে চালাতে হবে। সো চলুন বন্ধুরা ট্রিপটা এনজয় করি অ্যান্ড লেটস গো। তো গাইজ আমরা হিন্দুস্তান মোড় থেকে বাইপাস নিয়ে নিলাম। আমরা এখন NH-31 ন্যাশনাল হাইওয়েতে উঠবো। তো আমরা এখন এই পাতলা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তাটা খুব একটা প্রসারিত বা পাশে চওড়া নয়, এখানে একটু স্লো চালাতে হবে। অ্যান্ড দেন আমরা যখন হাই রোড উঠে যাবো তখন আর একটু স্পিড বাড়াবো, কারণ এই স্পিডে গেলে আমরা ঠিক সময় পৌঁছাতে পারবো না। তার মানে এমন আছে খুব জোরে চালাবো, আমাদের লিমিটেড স্পিডে চালাতে হবে। 80, 70, 80 এভারেজ স্পিড। সো গাইস আমরা চলে এসেছি NH-31 ন্যাশনাল হাইওয়েতে। এখান থেকে মেনলি শিলিগুড়ি বাইপাস হয়ে যাব। ওয়েদার মোটামুটি বেশি গরম বলবো না, আজকে দেখি সকালবেলা মেঘলা করেছিল, তার জন্য অতটা গরম ফিল হচ্ছে না। তাছাড়া এমনিতে এখানে 30 ডিগ্রি অবধি, 30-32 ডিগ্রি অবধি চলে যায় টেম্পারেচার আমাদের কোচবিহারে। যেহেতু এটা এপ্রিল মাস, এখনো মে জুন পড়েনি, তো এপ্রিল মাসের জন্য অতটা গরম ফিল করছি না। মোটামুটি এখানে এখন টেম্পারেচার 26-27। সো গাইস আমরা পৌঁছে গেলাম ফালাকাটা। তো ফালাকাটা থেকে আমরা এখন বিন্নাগুড়ির রাস্তা ধরবো, বিন্নাগুড়ি হয়ে যাব। এই যে ব্যারিকেডগুলো দেওয়া থাকে, এটা মেনলি যাতে ওভারলোডেড ট্রাক না যেতে পারে, তার জন্য এই উপরের ব্যারিকেডগুলো থাকে। এই রাস্তায় অতটা ট্রাফিক নেই। জায়গাটার নাম হচ্ছে মুজনাই। সো মুজনাই এটা বোধহয় বাজার, বাজারের মাঝখান দিয়ে যাচ্ছি। বাইকগুলো এমনভাবে ক্রস করে, তাছাড়া হেলমেট পরে না, একদম এদের কি বলি না, বার হয় না, আওয়াজ পেতাম তাহলে। আমার বাইকে একটু সমস্যা দিচ্ছে হাওয়া বার হওয়ার। দেবাশিস ভাই আর বাইকে হাওয়া টেস্ট করছে। সো দেবাশিস ভাই কেমন আছে বলো? আমাদের পাপাই ভাই একটা ছোট পাম্পার আর হচ্ছে চেক করা মালটা কিনতে হবে। এখান থেকে জলপাইগুড়ি 63 কিলোমিটার আর শিলিগুড়ি 112 কিলোমিটার। রংপুর এখান থেকে 170 কিলোমিটার। রংপুর মানে হচ্ছে বাংলাদেশের রংপুর। আমরা শুল্কাপাড়া টোল গেটে চলে এসেছি। বাইকের জন্য আমাদের কোনো টোল দিতে হচ্ছে না আপাতত, ভবিষ্যতে কী হবে তা জানি না। আমরা ফরেস্টের মধ্যে ঢুকে গেছি। এখানে সাপ, হাতি, বাঘ, অনেক জন্তু জানোয়ার পারাপার করে এই রাস্তা দিয়ে। তো এখানে অনেকে ঘুরতে আসে। গরুমারা ন্যাশনাল পার্ক, দিস ইজ গরুমারা ন্যাশনাল পার্ক অ্যানিম্যাল ক্রসিং জোন। এখান থেকে জল ঢাকা 24 কিলোমিটার ডান দিকে। এটা NH-31C।
এখান থেকে মূর্তি 7 কিলোমিটার, লাটাকড়ি 24 কিলোমিটার, সেবক 48 কিলোমিটার, শিলিগুড়ি 70 কিলোমিটার, ঝালং 24 এবং বিন্দুর 33 কিলোমিটার। ডান দিকে চলে গেল জলঢাকায়। এরকম আমি এসেছি জলঢাকাতে। ফরেস্টটা একদমই ফাঁকা, বেশি গাড়ি চলাচল করে না এই রাস্তায়। দুপাশে শুধু গাছ আর গাছ, ঘন জঙ্গল। সো গাইস, আমরা এখন চলে এসেছি গরুমারা ন্যাশনাল ফরেস্টের মাঝখানে। এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছি। মোটামুটি 90 কিলোমিটার রান করার পরে আমাদের খুবই জল তেষ্টা পাচ্ছে, আর খুবই শুনশান রাস্তাতে, খুবই কম গাড়ি যাচ্ছে আর মজা লাগছে। হালকা গরম পড়েছে, কিন্তু রাইডিং জ্যাকেট যখন পরি, কোথাও দাঁড়িয়ে থাকলে গরম লাগে, কিন্তু যখন বাইক রাইড করি তখন হাওয়ার ফ্লো হয় জ্যাকেটের ভেতর দিয়ে, তখন একটু ঠান্ডা অনুভব করা যায়। সো ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেলাম মালবাজার। এখানে একটা ভালো ধাবা দেখে আমাদের লাঞ্চটা সেরে নিতে হবে। সো গাইস, এই হোটেলে আমরা লাঞ্চ কমপ্লিট করলাম। বাপির হোটেল নাম, এটা হচ্ছে মালবাজারে। 100 টাকা করে ভেজ থালি, সবজি ছিল, আলু ভাজা ছিল, ভালোই লাগলো খেতে। সো এখন তাহলে আমরা আবার রওনা হয়ে যাচ্ছি। ডান দিকে আমি একটা পাহাড় দেখতে পাচ্ছি, একটা সুন্দর নদী, এবং ওরা কতটা দূর চলে গেছে ওদের দেখতে পাচ্ছি না সামনে। গোপ্রোটা মাঝখানে একটু ডিস্টার্ব দিয়েছিল, তার জন্য একটু দাঁড়ালাম। আমরা করোনেশন ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আর বেশি দূর যেতে হবে না, তারপর দেখতে পারবো করোনেশন ব্রিজ, সেবক ব্রিজ নামেও পরিচিত যে ব্রিজটি। রাইডিংয়ের মতো মজা অন্য কিছুতে নেই। রাইডিংয়ে তুমি সব কিছু দেখতে দেখতে যেতে পারবে, তোমার যেখানে খুশি মন চাবে সেখানে তুমি দাঁড়াতে পারবে, এবং সামনে একটা ওপেন ভিউ। শুধু রাইডিং করলে চলবে না, তার সঙ্গে এক্সপার্ট ড্রাইভারও হতে হবে তোমাকে, কারণ নর্মাল রাস্তায় চালানো যতটা সহজ মনে হয়, পাহাড়ে চালানো তার থেকে অনেকটাই কঠিন ব্যাপার। আমার ডান হাতটা একটু ব্যথা ব্যথা করছে, অনেকক্ষণ ধরে অ্যাক্সিলারেটরটি ধরে আছি। এদিকে রাস্তাগুলো অতটা ভালো না, জল পড়ে পড়ে রাস্তা অবস্থা খুব খারাপ হয়ে গেছে। জায়গায় জায়গায় প্রচুর ভাঙা, এই ভাঙাগুলোর উপর দিয়ে যাওয়া খুব ঝামেলা। এটা হচ্ছে সেবক ভিউ পয়েন্ট। এখানে এর আগে এসেছিলাম কালিম্পং যাবার সময়। তো আমরা সিকিমে ঢুকে গেলাম, সিকিম বর্ডার, ওয়েস্ট বেঙ্গল সিকিম বর্ডার ক্রস করলাম। এই জায়গাটার নাম হচ্ছে রংপো। এখান থেকে গ্যাংটক 38 কিলোমিটার। এখানে চেকপোস্ট আছে বোধহয়। সিকিম পুলিশ এখানটায়। তো আমরা সিকিম পুলিশের ব্যারিকেড পার করলাম। এদিকে রাস্তাগুলো একটু ভাঙা মনে হচ্ছে। সিকিমে নর্থটা কমপ্লিট করবে এবার, দেন আমরা পরবর্তীতে ইস্ট সিকিম এবং বাকি এরিয়াগুলো কভার করব। সিকিমে আপনারা দেখতে পারবেন যে এখানকার রাস্তাগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। সিকিম পুলিশ খুবই ডিসিপ্লিন, অন্যান্য স্টেটের থেকে খুবই স্ট্রিক্ট। এখানে যদি কোনো রকম 1%ও যদি ট্রাফিক নিয়ম ভঙ্গ করা হয় তাহলে কিন্তু খুবই মোটা টাকা জরিমানা দিতে হতে পারে। সো সেই বুঝে সিকিমে ড্রাইভ করতে হয়। আর এখানে অনেক রাইডার ট্যুরিস্ট আছে। ফার্স্ট অফ অল, লেন ক্রস করা যাবে না, দেন ওভারটেক করা যাবে না, হর্ন দেওয়া যাবে না, অ্যান্ড বাকি আদার্স যেগুলো থাকে নর্মালি সেগুলো তো আছেই। এখান থেকে ট্যাঙ্ক ফুল করে নিলাম, এখন আবার যাচ্ছি গন্তব্যের দিকে। সিকিমে 102 টাকা লিটার, আর আমাদের ওখানে 160 টাকা লিটার, অনেকটাই সস্তা। অনেকটা বলবো না, লিটারে 5 টাকা মানে, হ্যাঁ লিটারে 5 টাকা মানে অনেকটাই ভালো আমাদের পক্ষে। যারা রাইড করে তাদের প্রচুর তেল ভরতে হয়, আর 5 টাকা পার কিলোমিটারে কম মানে অনেকটাই সেফ। ও ভাই, খুব খারাপ রাস্তা।
রাস্তা খুবই খারাপ রাস্তা। এই রোডটাতে খুব কম গাড়ি চলে, কারণ আমরা গ্যাংটকের বাইপাস হয়ে যাচ্ছি। এই রোডটা বিআরও কনস্ট্রাক্ট করেছে, ডেভেলপমেন্টও বিআরওই করে, বর্ডার রোড অর্গানাইজেশন। সেইখানে বাড়িগুলো দেখতে পাচ্ছ পাহাড়ের ধারে ধারে কীরকম করে বানানো। আমি এর আগে কালিম্পং গিয়েছিলাম, কালিম্পংয়ের রাস্তা থেকে এইখানকার রাস্তা একটু কোয়ালিটি ভালো। কালিম্পংয়ের রাস্তা খুবই খারাপ অবস্থা ছিল। এখানকার রাস্তা যেহেতু আর্মি ব্যবহার করে, সেজন্য এখানকার রাস্তা সবসময় ঠিকঠাক থাকে। আর দেখতে পাচ্ছি একটা সুন্দর গাছে সুন্দর ফুল ধরে আছে। আমার বন্ধু আগে চলে গেছে। পাহাড়ে গাড়ি চালানোর মজাটা আলাদা, কারণ হচ্ছে এখানে অনেকটা ডাউন, একটা হিল, আপ ডাউন করতে যেতে হয়। তো সেই জন্য এখানকার একটা মজার ফ্লেভার আছে। তো আমার এখানে একটু ভাঙা রাস্তার ওপর দিয়ে আস্তে করে যেতে হবে। বাঁদিকে দেখতে পাচ্ছি অনেকটা পাহাড়ের উপরে উঠে গেছি আমরা। এখান থেকে মাঙ্গান আর 10 কিলোমিটার দূর। তো আমরা মাঝখানে একটু দাঁড়ালাম, আমাদের আশেপাশে যে ভিউটা দেখতে পাচ্ছি সেটার ফিল নিচ্ছি। একটা নদী সুন্দর বয়ে যাচ্ছে এবং আমার দুজন সহযাত্রী বন্ধু তারা দাঁড়িয়ে ফটোগ্রাফি করছে। সো চলুন রাস্তার জার্নি এনজয় করি। সোলাচেন এখান থেকে আরও 30 কিলোমিটার দূরে। গাড়ি আমাকে 2-3 চালাতে হচ্ছে। খুবই খারাপ রাস্তা। বাঁদিকে দেখতে পাচ্ছ, বাঁদিকে কতটা বড় খাদ। সেটা হচ্ছে আমাদের গেস্ট হাউস। এখানে আজকে রাত থাকবো। এখানে আসতে মোটামুটি সকাল 6টা বার হয়েছি, পৌঁছাতে 11 ঘন্টার মতো লেগে গেল। হ্যালো।